হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 8-এর কোষে দেখি 4.1-এর অঙ্কগুলো সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। আজকে এই এক দাগেরটা সলভ করে নেবো। এর আগের ভিডিওতে আমি 2-এর 3-এর 4-এর অঙ্কগুলো সলভ করে দেখিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা উপরে আই বাটন থেকে বা প্লে লিস্ট থেকে ভিডিওটি দেখে নিতে পারো। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে ভিডিওটি। তোমরা যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। একের দাগের অঙ্কটাতে বলা হয়েছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আর গুণফলের মান। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যামালার সাথে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালার গুণ করতে হবে। গুণ করে যেটা বেরাবে সেই চলরাশিতে ওই যখন এখানে দেখো এক্স একটি চলরাশি দেওয়া আছে, এই একটি চলরাশির মান দেওয়া আছে 1। তো এখানে এক্সের জায়গায় 1 বসিয়ে পেয়েছে 42। তাহলে এখানে দেখো প্রথম চলরাশি প্রথম বীজগাণিতিক সংখ্যামালার সাথে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা গুণ করছে। গুণ করার পরে গুণফল দেখো এখানে যেটা বেরাচ্ছে, তাহলে এখানে 5x³ আছে -6x² -2x + 45 আছে। তাহলে এখানে এক্সের জায়গায় 1 বসিয়ে দিয়ে যে মানটি পাওয়া যাচ্ছে সেটাই আমাদের উত্তর বেরিয়ে যাচ্ছে। তো দেখো এখানে একেরটা সলভ করে দেওয়া আছে। তাহলে বি দাগেরটাও সেম একই রকমভাবে হবে। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যামালার সাথে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা গুণ করে নেব, তারপরে যেটা গুণ করে বেরাবে সেটা এখানে আমরা লিখে নেব। তারপরে দেখো এখানে দুটি চলরাশি দেওয়া আছে বলে এখানে দুটি চলরাশির মান দেওয়া আছে, তাহলে এক্স আর ওয়াই। তাহলে দুটি চলরাশির মান বসে যেটা আমরা উত্তর পাবো বেরাবে সেটাই আমাদের উত্তর হবে। এখানে দেখো সি দাগেরটা দেখো এখানে শুধু একটি চলরাশি, এটা শুধু পি দেওয়া আছে। তাহলে এখানে পি এর মানও দেওয়া আছে, তাহলে এখানে প্রত্যেকটা একই রকমভাবে আমরা করে নেব। তো চলো আমরা অঙ্কগুলো করে নিই। তো প্রথমে আমরা এর আগেরটা সলভ করে নেবো। দেখো এখানে আমি অঙ্কটা পাতিয়ে নিয়েছি। এবার দেখো এখানে x² - 3x + 5 আছে, ইন্টু আছে 5x + 9। তাহলে এটাকে এটা দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা ইন্টু দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। তো সমান সমান প্রথমে যদি এটাকে গুণ করি এর সাথে, এই পুরোটাকে এই 5x দিয়ে গুণ করব একবার, আর এই পুরোটাকে একবার 9 দিয়ে গুণ করব। তাহলে 5 এখানে x² × x, তাহলে কত হচ্ছে 5x³ - 3 × 5 = 15, এক্স আর এক্স কত হচ্ছে x² প্লাস 5 × 5 = 25 আর একটা এক্স। এবার এটা দিয়ে গুণ হয়ে গেছে, এবার এটা দিয়ে গুণ করে নেব পুরোটাকে। তাহলে দেখো এখানে প্লাস আর এখানেও প্লাস আছে, তাহলে প্লাস 9x², এই মাইনাসে প্লাসে মাইনাস, 9 আর 3 এক্স আছে, তাহলে এখানে 3 9 27 এক্স, প্লাসে প্লাসে প্লাস আর 5 9 45। তো এখানে দেখো এখানে 5x³ আছে, এখানে -15x² আছে, এখানে +9x² আছে। এটাকে যদি আমি বিয়োগ করে দিই, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, যেহেতু দুটো আলাদা সাইন আছে বলে এটা বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে দেবো। তাহলে 5x³ - 15 থেকে 9 বাদ দিলে 6। তাহলে যেহেতু 15 বড় বলে মাইনাসের সাইনটা বসবে। 6x²। এখানে দেখো 25x আছে, এখানে 27x আছে, তাহলে দুটোর সাইন আলাদা আছে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে বলে কী করবো, তাহলে 27 থেকে 25 বাদ দিব। তাহলে এখানে মাইনাস আছে যেহেতু বড় সাইন, তাহলে -2x + 45। এরপর দেখো এখানে আমাদের বলে দিয়েছে চলরাশির মান 1 বসিয়ে আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে এই জায়গাটাতে আমাদের 1 বসিয়ে দেবে। তো এই সময় এখানে একটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, এখানে লিখব 1 নং সমীকরণে x = 1 বসিয়ে পাই। তাহলে x এর জায়গায় কত করব, 1 বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো 5 আছে, x এর জায়গায় 1³ - 6 ইন্টু, এখানে দেখো x এর জায়গায় 1 বসাবো, স্কোয়ার আছে স্কোয়ার বসিয়ে দিলাম, -2 ইন্টু, এখানে দেখো x আছে তাহলে x এর জায়গায় 1 বসাবো, এগুলোতে ইন্টু দিয়ে দিই। তারপরে প্লাস 45 আছে বসিয়ে দিলাম। তারপরে 5 × 1³ বলতে একই হয়, 1-এর মাথায় যদি 1000 থাকে তাও শুধু একই হবে, 1কে যত দিয়ে গুণ করা হয় 1-এর কিউবকে একই হবে। তাহলে 5-এর-কে 5 বিয়োগ, তাহলে এখানে দেখো 1-এর মাথায় যাই কিছু থাকুক না কেন একই হবে, তাহলে 6-এর-কে 6। এখানে আছে -2-এর-কে 2 প্লাস 45। এখানে দেখো 45 এখানে প্লাস আছে আর এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এই দুটোকে যোগ করে নেব, আর এই দুটো যেহেতু একই সাইন আছে বলে এই দুটোকে যোগ করে নেব, দুটোই মাইনাসের সাইন আছে। তাহলে 45 আর 5 হচ্ছে 50 বিয়োগ 6 আর 2 হচ্ছে 8। তাহলে 50 থেকে 8 বাদ দিতে গেলে হচ্ছে 42। তো এখানে দেখো আনসার ছিল কত, 42। তাহলে x = 1 বসিয়ে পেলাম 42। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 42। এরপর আমরা বি দাগেরটা সলভ করব। একই রকমভাবে যেভাবে এর অঙ্কটা করলাম ঠিক একই রকমভাবে বিয়েরটাও সলভ করে নেব। এখানে দেখো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা ইন্টু দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আমরা
গুণ করে নেব। তাহলে আমাদের দেওয়া আছে x সমান সমান -2 আর y সমান সমান 2 আমাদের বলে দেওয়া আছে। তাহলে দেখো x স্কোয়ার প্লাস 12 - 7y ইন্টু 2x - y, তাহলে এই পুরোটাকে একবার 2x দিয়ে গুণ করব আর এই পুরোটাকে একবার y দিয়ে গুণ করব। তাহলে এখানে হচ্ছে 2 x স্কোয়ার আর x, তাহলে x এর মাথায় এখানে 2 আছে আর এখানে 1 আছে, তাহলে x এর মাথায় 3 প্লাস 12 দুগুণে 24 x মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস, কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 7 দুগুণে 14 আর এখানে একটা x আছে এখানে একটা y আছে, তাহলে x y। এরপর দেখো y দিয়ে এই মাইনাস y দিয়ে পুরোটাকে গুণ করে নেব। তাহলে এই মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে x স্কোয়ার y লিখতে পারি x স্কোয়ার y। তারপরে দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে শুধু 12y, এই মাইনাসে মাইনাসে প্লাস 7y স্কোয়ার লিখতে পারি 7y স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে দেখো 2x কিউব প্লাস 24x মাইনাস 14xy মাইনাস x স্কোয়ার y মাইনাস 12y প্লাস 7y স্কোয়ার। এবার এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এই সমীকরণটাতে এবার x ইকুয়াল টু 2 আর y x ইকুয়াল টু -2 এবং y ইকুয়ালস টু 2 বসিয়ে দেবো। তাহলে 1 নং সমীকরণে x সমান সমান -2 এবং y সমান সমান 2 বসিয়ে পাই। তাহলে এখানে দেখো লিখতে পারি, তাহলে 2 গুণ x এর মান কত আছে -2 আছে, তাহলে -2, এখানে দেখো কিউব আছে বলে এখানেও কিউব বসিয়ে দেব। এরপর প্লাস কত আছে 24, এখানে দেখো x আছে তাহলে x এর মান কত -2, তাহলে ইন্টু -2, তারপরে আছে মাইনাস 14xy, তাহলে 14x এর মান আছে -2 আর y এর মান আছে 2, তাই তো। এরপর আছে মাইনাস x স্কোয়ার y, তাহলে মাইনাস x এর মানে x এর মান দেওয়া আছে -2 মানে x স্কোয়ার ইন্টু y এর মান কত হচ্ছে 2। তারপরে দেখো মাইনাস 12 ইন্টু y এর মান আছে কত 2 প্লাস এখানে দেখো 7y স্কোয়ার, তাহলে 7 ইন্টু y এর মান আছে 2, তাহলে 2 এর স্কোয়ার, তাই তো। এরপর দেখো আমরা গুণ করে নেব। তাহলে এখানে দেখো 2 আছে ইন্টু এখানে দেখো কটা 2 আছে 3টা 2 আছে, 2 এর কিউব মানে 3টা 2, তাহলে এখানে 3টা মাইনাসও আছে, তাহলে 3টা যদি মাইনাস হয় দেখো এখানে এক মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাই তো। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 এর কিউব মানে 2 গুণ 2 গুণ 2, তাহলে এখানে কত হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8, তাহলে 2 গুণ -8 আমরা লিখতে পারি এভাবে। প্লাস এখানে প্লাস দেবো না, তাহলে 24 দুগুণে 48 হচ্ছে, আর এই প্লাসে মাইনাসে মাইনাসই থাকছে, তাহলে 24 দুগুণে 48। তারপরে এখানে দেখো এখানে হচ্ছে মাইনাসে এখানে আর একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 14 গুণি 28, 28 দুগুণি 56, তাহলে এখানে হচ্ছে দেখো মাইনাস, এখানে দুটো মানে 2 এর স্কোয়ার আছে, তাহলে এখানে ভিতরে কটা মাইনাস আছে 2টো মাইনাস, যদি 2 এর স্কোয়ার মানে দুটো, এখানে 2 আছে তাহলে এখানে 2টো মাইনাস আছে, তাহলে দুটো যদি মাইনাস হয় তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে এখানে এই প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাসই হচ্ছে, তাহলে 2 দুগুণে 4 আর এখানে কত আছে গুণ 2 মাইনাস 12 দুগুণে 24, তারপরে এখানে দেখো প্লাস আছে প্লাস বসে যাবে 7 আর গুণ 2 এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, তাহলে 7 গুণ 4। তারপরে দেখো এবার কি করব 2কে 8 দিয়ে গুণ করে নেব, তার আগে দেখো একটা মাইনাস আছে, তাহলে মাইনাস বসে যাবে আর 4 মানে 8 দুগুণে 16, এই মাইনাস আছে -48 প্লাস 56, এই -8 4 দুগুণে 8 -24 প্লাস তার সাথে হচ্ছে 28। এরপর দেখো যেগুলো মাইনাসের সাইন আছে তাহলে এটা 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 এগুলো যোগ হবে, আর যেগুলো প্লাসের সাইন আছে তাহলে ওগুলো যোগ হবে, তাহলে -16 -48 -8 আর -24 এই কটা আমরা আগে যোগ করে নেব, আর এইখানে কটা আছে 8 মানে 56 আর এখানে 28, তাহলে আগে 16 48 তারপরে হচ্ছে 8 আর 24, এটা যদি আমরা ব্র্যাকেটে নিই তাহলে -16 তারপরে কত আছে প্লাস 48, মাইনাসটাকে যদি কমন নিই তাহলে হচ্ছে প্রত্যেকটাতে 16 প্লাস 48 প্লাস 8 প্লাস 24 এই কটা যোগ করে নেব, আর এখানে দেখো প্লাস 56 আছে 56 প্লাস 28 এই দুটো যোগ করে নেব, তাহলে এখানে হচ্ছে দেখো 8 6 14
14 আর 8 22 আর এখানে 4 26 6 হাত থাকে 2 5 7 আর 2 9, তাহলে এখানে হচ্ছে -96। আর এখানে হচ্ছে দেখো প্লাস, তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে 8 6 14 4 হাত থাকে 1 5 2 7 আর 1 8। তাহলে এখানে -96 থেকে, যেহেতু দুটোর সাইন আলাদা আছে বলে -96 থেকে 84 বাদ দেবো। তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2 আর 9 থেকে 8 বাদ দিলে 1, যেহেতু মাইনাসের সাইনটা বড় বলে এখানে মাইনাসের সাইনটা বসবে। তাহলে এখানে আমরা কত পেলাম? -12। অতএব এখানে আমাদের বলেছিল x = -2, y = 2 বসিয়ে কত পেলাম? তাহলে এখানে আমরা পেয়ে গেলাম, তাহলে এখানে এই দুটো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা গুণ করে আমরা পেলাম 2x³ দেখো এখানে বের করেছিলাম কত, এই যে 2x³ প্লাস 24x - 14xy - x² y - 12y প্লাস 7y²। তাহলে এখানে আমরা লিখে নেব 2x³ প্লাস 24x - 14xy - x² y -12y প্লাস 7y²। আমরা x = -2 এবং y = 2 বসিয়ে কত পেলাম? এখানে দেখো আমরা পেলাম -12। এই যে আমরা এখানে আনসারটা পেলাম -12, তো এখানে -12। এরপর আমরা সি দাগেরটা সলভ করব। এরপর আমরা এবারে সি দাগেরটা সলভ করে নেব। দেখো এখানে আমি অঙ্কটা পাতিয়ে নিয়েছি, এবার আমি শুরু করছি। তো এখানে দেখো 8p³ আছে -3p - 2p² × 4p² - 5। তো এখানে হয়ে যাচ্ছে 8 আর 4, তাহলে 4 8 কত 32 মানে p³ আর এখানে p² তাহলে p⁴ কত 3 আর 2 5 p⁵ মাইনাস 3 4 12 p আর p² তাহলে কত হচ্ছে p⁵ মাইনাস 4 2 8। দেখো এখানে প্লাস আছে, এখানে কিছু নেই মানে প্লাস, আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখানেও ঠিক একই রকমভাবে, তাহলে এখানে এই প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখানে হচ্ছে 4 2 8 p² আর p² তাহলে p⁴। এবার এটা গুণ হয়ে গেল, এবার এই 5 দিয়ে গুণ করে নেব। তাহলে এখানে হচ্ছে 5 8 40, তাই তো? এখানে দেখো এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসের সাথে এই মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 8 40 p³ এই মাইনাসে মাইনাসে প্লাস 3 5 15 p এই মাইনাসে মাইনাসে প্লাস 5 2 কত হচ্ছে 10 p²। এবার এটাকে যদি সাজিয়ে নিই তাহলে এখানে দেখো 32 p⁵, তারপরে এখানে দেখো 8 p⁴ আছে, তাহলে -8 p⁴। তারপরে দেখো এখানে 12 p³ আর এখানে 40 p³, তাহলে এই দুটো দেখো একই সাইন আছে বলে 40 আর 12 যোগ করে হচ্ছে, কিন্তু সাইনটা কিন্তু মাইনাসই থাকবে, যেহেতু মাইনাসের সাইন আছে বলে কিন্তু দুটো যোগ হবে। তাহলে 12 আর 40 হচ্ছে 52 p³ আছে, p³ বসে যাবে। তারপরে এখানে দেখো 15 p আছে আর 10 p² আছে, তাহলে এখানে আগে 10 p² প্লাস 15 p লিখব। এবার এখানে একটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার এই সমীকরণটাতে p এর মান -2 বসিয়ে দেবো। অতএব 1 নম্বর সমীকরণে p = -2 বসিয়ে পাই। এবার p এর জায়গায় কত বসাবো? -2 বসাবো। তাহলে এখানে অতএব 32 গুণ p⁴ কত হবে, মানে p এর মান হচ্ছে -2, তার পাওয়ারে হবে 5। তারপরে আছে এখানে দেখো -8 আছে এখানে গুণ, তাহলে p⁴ মানে p এর মান হচ্ছে -2, তার পাওয়ারে 4 -52 বসে যাবে, ইন্টু p⁵ আছে, তাহলে p এর মান হচ্ছে -2, তার পাওয়ারে 3 প্লাস 10 আছে বসে যাবে, ইন্টু p এর মান হচ্ছে -2 তার স্কোয়ার প্লাস এখানে দেখো 15 ইন্টু p এর মান হচ্ছে -2 সমান সমান এখানে দেখো 32 আছে বসে গেল, ইন্টু এখানে কটা আছে 5টা 2 আছে, তাহলে 5টা 2 যদি হয় তাহলে এখানে দেখো 2 গুণ 2 গুণ 2 4টা 5টা 2 গুণ করে কত হচ্ছে 2 2 4 4 2 8 8 2 16 16 2 কত 32, তাহলে 32। এখানে দেখো তাহলে 5টা মাইনাস আছে, তাহলে 1 2 3 4 5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস
এই প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস কত দেখো এখানে 32 মাইনাস। এবার দেখো এখানে 8 আছে, এখনই 5টা 2 গুণ করে কত হলো 32 হলো। তাহলে যদি 4টা 2 গুণ করি তাহলে একটা কেটে দিলাম, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে হয়ে যাচ্ছে 16। আর এখানে দেখো তাহলে 4টা মাইনাস আছে, তাহলে একটা কেটে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে 1 2 3 4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে প্লাস সাইন হচ্ছে। এরপর আছে দেখো মাইনাস 52 আছে, বসে যাবে, ইন্টু এখানে হচ্ছে 3টা 2 আছে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে 8 হচ্ছে। আর এখানে 3টা মাইনাস 1 2 3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে এখানে হচ্ছে প্লাস 10 আছে, বসে গেল, ইন্টু দেখো এখানে হচ্ছে 2 দুগুণে 4, আর এখানে দেখো দুটো মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হচ্ছে এখানে দেখো -2 আছে, তাহলে 15কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 15 দুগুণা 30, আর এখানে দেখো একটা মাইনাস আছে বলে -30। এরপর এখানে 32 × 32 গুণ করব, তার আগে আছে একটা মাইনাস, তাহলে মাইনাস 32কে 32 দিয়ে গুণ করলে হচ্ছে এখানে করি 32 32, তাহলে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, আর এখানে 3 দুগুণে 6 আর 3 3 9, তাহলে এখানে হচ্ছে 4 6 6 12 2, হাত থেকে 1 9 আর 1 10, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1024 মাইনাস 8 16 হচ্ছে 128, বিয়োগ এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 52কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 8 দুগুণে 16 6, হাত থাকে 1 5 8 40 আর 1 41, তারপরে এখানে প্লাস 4 10 40 মাইনাস 30, যা আছে বসে গেল। এবার দেখো এখানে মাইনাস সাইন, এখানেও মাইনাস সাইন, এখানেও মাইনাস সাইন, তাহলে এই 3টা যোগ হবে, আর এখানে দেখো দুটো সাইন প্লাসের আছে, তাহলে এই দুটো যোগ হবে, তাহলে মাইনাস 1024 যোগ 128 যোগ 30 প্লাস 416 প্লাস 40, তাহলে এখানে হচ্ছে যদি এটাকে যোগ করা হয় তাহলে 8 আর 0 আর এখানে 4, তাহলে কত হচ্ছে 8 4 12 2, হাত থাকে 1, আর এখানে 3 2 5 5 আর 2 7 আর 1 8, আর এখানে 1 আর এখানে 1, এখানে আছে মাইনাস সাইন, তারপরে এই দুটোকে যোগ করব, তাহলে 6 আর 0 যোগ করে 6, 1 আর 4 5, আর এখানে 4, এবার এই দুটোকে এটা থেকে এটা বিয়োগ করে দেব, তাহলে এখানে করে দিচ্ছি দেখো 1182 থেকে 456, তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6, 8 থেকে 6 বাদ দিলে 2, আর এখানে 11 থেকে 4 বাদ দিলে 7, তাহলে এখানে দেখো যেহেতু এটা মাইনাসের সাইনটা বড়, প্লাসের সাইনটা এখানে দেখো সংখ্যা ছোট বলে -726, এটাই আমাদের আনসার। আমরা এবার এই দ্বি দাগেরটা সলভ করে নেব। তো চলো শুরু করা যাক। এখানে দেখো 6a + 5b + 2 দেওয়া আছে, ইন্টু a - b + 6, তাহলে প্রথমে এই পার্টটাকে আগে a দিয়ে গুণ করে নেব, তাহলে 6a² প্লাস, এখানেও প্লাস, এখানে কিছু নাই মানে প্লাস, তাহলে প্লাস 5ab লিখতে পারি, তাহলে 5ab, এই প্লাসে প্লাসে প্লাস 2a। এরপরে দেখো এই পুরোটাকে এবার -b দিয়ে গুণ করে নেব, তাহলে এখানে কিছু নেই মানে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 6ab, তারপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস 5b² লিখতে পারি, 5b², তারপরে এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2b। তো এখানে দেখো 6a কে a দিয়ে গুণ করলে হচ্ছে 6a², এই প্লাসে এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 5ab, এখানে দেখো প্লাস প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2a। এবার এই পুরোটাকে এই -b দিয়ে গুণ করে নেব, তাহলে এখানে হচ্ছে 6a, মানে এই প্লাসে এই মাইনাসে মাইনাস, তাহলে 6ab, তারপরে হচ্ছে এই প্লাসে মাইনাসে মাইনাস 5b × b, তাহলে 5b², তাহলে এরপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2 × b মানে 2b, এরপরে আমরা প্লাস 6 দিয়ে গুণ করে নেব, তাহলে এখানে হচ্ছে প্লাস, এই প্লাসে প্লাসে প্লাস, আর এখানে হচ্ছে 6 6 36a, তারপরে এই প্লাসে প্লাসে প্লাস 5 6 30b, 30b, এই প্লাসে প্লাসে প্লাস, তাহলে 6 দুগুণে 12 সমান সমান, তাহলে 6a², তাহলে 6a², তারপরে দেখো এখানে প্লাস 5ab আছে আর এখানে -6ab আছে, তাহলে এখানে
ছয় থেকে 5টা বাদ দিয়ে দেব এবি, তাহলে এখানে মাইনাস এবি পড়ে থাকবে। আর এখানে দেখো +2a আছে আর এখানে +36a আছে, তাহলে এখানে দুটো আর এখানে 36টা, তাহলে এখানে হচ্ছে +38a। এটা 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 তারপরে এটা, তারপরে এখানে হচ্ছে -5b² আছে, -5b² বসে যাবে। তারপর এটা হয়ে গেছে। তারপর এরপর দেখো -2b আছে আর +30b আছে, তাহলে এখানে দেখো দুটো মাইনাস আর এখানে প্লাস, তাহলে এখানে হচ্ছে 30 থেকে দুটো বাদ দিয়ে দিব, তাহলে হচ্ছে +28b আর প্লাস এখানে 12। আমাদের বলে দেওয়া আছে যে a = 0 আর b = -1, তাহলে এটা এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিব। এবার এখানে লিখব 1 নম্বর সমীকরণে a = 0 এবং b = -1 বসিয়ে পাই। তাহলে এর জায়গায় কত বসাবো 0 আর b এর জায়গায় বসাবো -1, তাহলে 6, এখানে হচ্ছে 6 ইন্টু এর জায়গায় হচ্ছে 0² মাইনাস এর জায়গায় হচ্ছে 0 ইন্টু b এর জায়গায় হচ্ছে -1 প্লাস 38 ইন্টু 0 মাইনাস 5 ইন্টু -1 এর স্কোয়ার, b এর মান হচ্ছে -1, -1 এর স্কোয়ার করে দিলাম প্লাস 28 b বলতে -1 প্লাস 12। তাহলে এখন হচ্ছে 6কে 0 দিয়ে গুণ করলে 0 বিয়োগ এই 0কে 1 দিয়ে গুণ -1 দিয়ে গুণ করলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হতে গেলেও 0কে 1 দিয়ে গুণ করলে 0ই হয়। এখানে দেখো +38কে 0 দিয়ে গুণ করলে 0 মাইনাস এই দেখো এখানে হচ্ছে 5 -1 মানে এখানে 1 এর স্কোয়ার 1 হয় আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে শুধু 1ই পড়ে থাকছে। এই দেখো এখানে 28 ইন্টু -1, তাহলে এখানে হচ্ছে -28 এই প্লাস 12। এবার দেখো এখানে -5 -5 5 আর এখানে -28 প্লাস 12, তো এখানে হচ্ছে আমাদের তাহলে -5 আর মাইনাস যেহেতু দুটোতে মাইনাস আছে বলে এই দুটো যোগ হবে, তাহলে এখানে হচ্ছে -5 আর এখানে হচ্ছে 28, তাহলে দুটোকে যোগ করে হচ্ছে 33 যোগ 12, তাহলে 33 থেকে 12 যদি বিয়োগ করি তাহলে এখানে দেখো মাইনাস সাইন আর এখানে প্লাস সাইন বলে এটা বড় আছে বলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে দেবো, তাহলে এখানে হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে 1 আর 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে এখানে মাইনাস সাইন হবে, তো এটাই আমাদের আনসার। এরপর আমরা এই দাগেরটা সলভ করে নেব। এখানে আমি এই দাগেরটা পাতিয়ে নিয়েছি। এবার দেখো p³ - p² q² প্লাস q³ ইন্টু p² প্লাস p³ প্লাস q², তাহলে এটাকে পুরোটাকে প্রথমে p² দিয়ে গুণ করে নেব, তাহলে এই পুরোটাকে একবার p³ দিয়ে গুণ করে নেব, তারপরে এই পুরোটাকে একবার q² দিয়ে গুণ করে নেব। দেখো আমি এখানে গুণ করছি, তাহলে p³ আছে আর p⁻2 আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কী হয় ওপরে যে থাকে সেটা দুইটা যোগ হয়ে যায়, তাহলে এখানে হয়ে যাচ্ছে p⁵ মাইনাস এই p² আর এখানে p² কত হচ্ছে, তাহলে p⁴ ইন্টু q², তাহলে প্লাস এখানে দেখো q³ আর হচ্ছে p², তাহলে p² q³ লিখতে পারি। এরপর এইটাকে দিয়ে গুণ করে নেব পুরোটা, তাহলে এখানে হচ্ছে এই প্লাসে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস p আর এখানে p³ তাহলে p⁴ ইন্টু q আছে। এরপর দেখো এই মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে p² আর q², এখানে শুধু আছে pq, তাহলে এখানে একটা p দিয়ে গুণ হচ্ছে একটা q দিয়ে গুণ হচ্ছে, তাহলে pq qq, তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস এখানে qq আছে আর এখানে pq আছে, তাহলে q⁴। তারপর এবার পরেরটাকে দিয়ে গুণ করে নেব, তাহলে এই প্লাসে প্লাসে প্লাস pq q² pq q², তারপরে এই মাইনাসে প্লাসে মাইনাস এখানে হচ্ছে p² q⁴ আছে আর এখানে q⁴ আছে, মানে p² q⁴ হচ্ছে, তাহলে p² q⁴ প্লাসে প্লাসে প্লাস আর এখানে হচ্ছে q⁵ আর এখানে হচ্ছে q², তাহলে এখানে q⁵ কত হচ্ছে 5। তাহলে এবার আমাদের এই গুণটা হয়ে গেছে, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে এবার লিখব 1 নম্বর সমীকরণে p = এবং q = তাহলে p = এখানে দেখো দেওয়া আছে p = 2 আর q = -2 বসিয়ে আমাদেরকে বের করতে হবে, তাহলে p = 2 আর q = -2 বসিয়ে পাই
তাহলে পি এর জায়গায় 2 আর কিউ এর জায়গায় -2 বসাবো। তাহলে এখানে হচ্ছে পি টু দি পাওয়ার 5 আছে, তাহলে পি এর জায়গায় 2 তার পাওয়ারে 5 মাইনাস পি টু দি পাওয়ার 4 আছে, তাহলে 2 এর পাওয়ারে 4 ইন্টু কিউ স্কোয়ার মানে কিউ এর মান -2 তার স্কোয়ার, তারপরে প্লাস পি স্কোয়ার আছে মানে 2 এর স্কোয়ার ইন্টু -2 এর কিউ প্লাস পি টু দি পাওয়ার 4 এখানে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু কিউ এর মান হচ্ছে -2, তারপরে হচ্ছে মাইনাস পি টু দি পাওয়ার 3 মানে 2 টু দি পাওয়ার কিউ ইন্টু -2 টু দি পাওয়ার কিউ, তারপরে প্লাস পি কিউ টু দি পাওয়ার 4 মানে পি এর মান হচ্ছে 2 গুণ -2 টু দি পাওয়ার হচ্ছে এখানে হচ্ছে প্লাস, তাহলে পি এর মান হচ্ছে 2 গুণ কিউ টু দি পাওয়ার কত আছে 4 আছে, তাহলে -2 তার পাওয়ারে 4 প্লাস পি কিউব বলতে তাহলে 2 এর কিউব ইন্টু -2 এর স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 2 মানে 2 এর স্কোয়ার ইন্টু -2 এর টু দি পাওয়ার টু টু দি পাওয়ার 4 হচ্ছে প্লাস কিউ এর মান হচ্ছে -2 তার পাওয়ারে হচ্ছে। এবার এটাকে যদি গুণ করা হয় তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে 5টা 2, তাহলে 5টা 2 মানে জানি 2 গুণ 5টা 2, তাহলে এখানে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে এখানে 32 মাইনাস 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2 আছে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে দেখো এখানে 5টা 2 আছে, তো এখানে একটা 2 কেটে দিব, তাহলে 4টা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 ইন্টু এখানে দেখো দুটো মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাস, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4, তারপরে এখানে হচ্ছে প্লাস 2 দুগুণে 4 গুণ এখানে হচ্ছে 3টা 2 আছে মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাই তো। এবার দেখো এখানে তাহলে 3টা মাইনাস আছে, তাহলে 3টা মাইনাস বলতে 1 2 3, তাহলে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস, তাহলে এখানে -8, তারপরে এখানে হচ্ছে এটা, তাহলে প্লাস 2 টু দি পাওয়ার 4 মানে এখনই আমরা করলাম 16, তাই তো। 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে হচ্ছে 16 গুণ -2, তাহলে এখানে হচ্ছে -2 কিউব বলতে 8, আর এখানে দেখো 2 কিউব বলতে 8, তাহলে এখানে যেহেতু 3টা মাইনাস আছে তাহলে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস, তাহলে -8, তারপরে এখানে হচ্ছে এই প্লাস, আর এখানে হচ্ছে 2, আর 2 টু দি পাওয়ার 4 মানে আমরা একটু আগেই করলাম 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে হয়ে যাচ্ছে -64, এখানে +64, এখানে +32, এখানে -32, তারপর এখানে দেখো -32, এখানে +32 কেটে যাচ্ছে, তারপরে এখানে হচ্ছে দেখো +32 আর এখানে হচ্ছে -32 কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধু এখানে -64 পড়ে থাকছে, তো এখানে সমান সমান -64, এটাই আমাদের আনসার। এরপর আমরা এই দাগেরটা সলভ করে নেব। এখানে দেওয়া আছে x² + y² + z² - xy - yz - zx ইন্টু এখানে দেখো দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা দেওয়া আছে x + y + z, এটাকে এটা দিয়ে গুণ করে নেব। তারপরে দেখো এখানে x এর মান দেওয়া আছে, এখানে 3টা চলরাশি দেওয়া আছে x y z, তাহলে এখানে একটি চলরাশির মান হচ্ছে 1, একটা চলরাশির মান হচ্ছে 0, আর একটা হচ্ছে -1, তাহলে এখানে চলরাশি 3টি x y z, তাহলে এটা আমরা করে নিই। তাহলে দেখো এখানে আমি করছি, তাহলে এখানে দেখো x² + y² + z² - xy - yz - zx ইন্টু x + y + z, তাহলে এখানে আমরা একটা সূত্র জানি যে a³ + b³ + c³ - 3abc এর ফর্মুলাটা আমরা জানি। দেখো এখানে আমি লিখছি a³ + b³ + c³ - 3abc সমান, তাহলে a + b + c ইন্টু a² + b² + c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে a³ + b³ + c³ - 3abc এর ফর্মুলা জানি a + b + c ইন্টু a² + b² + c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তো আমরা দেখো এখানে তাহলে এইটা দেখো a + b + c, তাহলে এখানে হচ্ছে a² + b² + c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, তাই তো।
এভাবে তো দেওয়া আছে। তো এটা যদি আমরা এইভাবে সাজিয়ে নিই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, তাই তো। এবার তাহলে আমরা ফর্মুলাটা লিখতে পারি। তাহলে এখানে এটাকে যদি এ, এটা যদি বি, এটা যদি সি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড, তাই তো। এভাবেই হবে। এটা দেখো তাহলে আমাদের এটা গুণটা হয়ে গেল। এবার এখানে এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এটা আমরা গুণ যেভাবে গুণ করে সেভাবেও করা যাবে, কিন্তু যেহেতু এটা ফর্মুলা দিয়ে করা যায় বলে আমি ফর্মুলা দিয়ে এটা অঙ্কটা করে নিলাম। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান সমান বলে দিয়েছে 1, y সমান সমান বলে দেওয়া আছে 0 আর z সমান সমান -1 বসিয়ে পাই। তাহলে এখানে x এর জায়গায় বসাবো 1 এর কিউব প্লাস y এর জায়গায় বসাবো 0 এর কিউব প্লাস z এর জায়গায় -1 এর কিউব মাইনাস 3 ইন্টু x এর মান আছে 1, y এর মান আছে 0 আর হচ্ছে z এর মান -1। তাহলে এখানে হচ্ছে 1 এর কিউব মানে 1 প্লাস 0 মানে 0 আর এখানে হচ্ছে এখানে মানে 1 এর কিউব 1 আর এখানে যেহেতু 3টা মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -1। তাহলে এখানে দেখো মাইনাস আর এখানে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হতে পারে, কিন্তু এখানে 3 একে 3 0 দিয়ে গুণ করলে 0ই হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে দেখো এখানে একটা +1 আর এখানে একটা -1, তাহলে এটা কেটে যাবে, শুধু উত্তর পড়ে থাকবে 0। তাহলে আমাদের আলটিমেটলি উত্তর বেরাচ্ছে 0। তো এই অঙ্কটা গুণ করেও করা যায়, আবার এই সূত্রের সাহায্যেও করা যায়। তো আমরা সূত্রের সাহায্যে করেছি, তাহলে এটার আনসারটা হয়ে গেল 0। চিত্রটা দেখে নেব। আমি নিজে একটি দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা লিখি। তাহলে আর এখানে দেওয়া আছে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাতে দেওয়া আছে আমি নিজে অন্য একটি ত্রিপদী বীজগাণিতিক সংখ্যামালা লিখি। তারপরে গুণফল, তারপরে এখানে চলরাশিগুলোর মান দেওয়া মানে দিয়ে বের করে নিতে হবে। তো চলো এখানে দ্বিদাগেরটা, তাহলে এখানে আমি একটা সংখ্যা দিচ্ছি যে এখানে a প্লাস বি আর একটা সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আর দ্বিতীয় সংখ্যামালা এখানে বলেছে দ্বিপদী বলেছি, তাহলে দুটো পদে দিলাম আর এখানে হচ্ছে ত্রিপদী বলা হয়েছে, তাহলে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এর মান দেওয়া হচ্ছে 2 আর বি এর মান হচ্ছে 1। তাহলে দেখো এই সূত্রটা আমরা এটা কিভাবে আমরা সলভ করে নেব। তাহলে এখানে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, তাই তো। তো এ প্লাস বি দেখো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, তাহলে এটার ফর্মুলা আমরা জানি মানে এ কিউব প্লাস বি কিউব সমান সমান হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, হয় তো। আমরা এবার এটা বসিয়ে দেবো এখানে, তাহলে এ কিউব প্লাস বি কিউব, যদি এই সূত্রটা অবলম্বন করি তাহলে এটা আমরা এ কিউব প্লাস বি কিউব বসিয়ে দেবো। এবার দেখো এটা একটা সমীকরণ দিয়ে দেবো। এবার 1 নম্বর সমীকরণে a সমান সমান 2 এবং b সমান সমান 1 বসিয়ে পাই। তাহলে এখানে হচ্ছে এর জায়গায় বসাবো 2 এর কিউব প্লাস বি এর জায়গায় বসাবো 1 এর কিউব। তাহলে এখানে 2 এর কিউব বলতে 2 গুণ 2 গুণ 2 মানে এখানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণী 4 4 দুগুণী 8, তাহলে এখানে 8 যোগ 1 এর কিউব বলতে এখানে 1, তাহলে 8 আর 1 যোগ করে হচ্ছে 9। তো এটাই আমাদের আনসার হয়ে যাচ্ছে। ওকে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই থাক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম আরও ভিডিও হতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।